এই মুহূর্তে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরে চন্দ্রা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, মহাসড়কে কি অবস্থা দেখছেন এবং বাসে বাড়তি ভাড়া নিয়ে যাত্রীদের অভিযোগের বিষয়ে প্রশাসনের কোনো ব্যবস্থা বা নজরদারি কি দেখছেন জানাবেন। জি নাবিলা, আপনি জানেন যে প্রিয়জনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে তাদের কর্মস্থল খোলায় কিন্তু সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক চন্দ্রা এলাকায় মানুষের চাপ এবং গণপরিবহনের চাপ বেড়েছে। তবে যাত্রীদের সাথে আমি কথা বলেছি, তারা জানিয়েছেন যে আসলে প্রিয়জনের সাথে ঈদ করতে যেতে যে তাদের কষ্ট, দুর্ভোগ সেই কষ্ট ফিরতি কর্মস্থলে আসাও তাদের কষ্ট, কারণ দ্বিগুণ ভাড়া তাদের গুনতে হচ্ছে। তবে আমি একটু বলি যে এই গাজীপুর কিন্তু শিল্প অধ্যুষিত এলাকা, এখানে প্রায় 60 শতাধিক শিল্প কলকারখানা রয়েছে। গতকালকে কিছু শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছে, আজকে কিন্তু শিল্প কলকারখানার যে শ্রমিক রয়েছে তারা কিন্তু ফিরতে শুরু করেছেন। আপনি জানেন যে চন্দ্র থেকে এই উত্তরবঙ্গের 23টি জেলার মানুষ কিন্তু তাদের প্রিয়জনের সাথে ঈদ করতে যেতে হয়, যার ফলে চন্দ্রা এলাকা দিয়েই কিন্তু আবার তাদের আসতে হয়। এই চন্দ্রা থেকে গাজীপুর, টঙ্গী এবং চন্দ্রা থেকে আসলে এবং ঢাকার দিকে যাত্রীরা এখান থেকে আবার অন্য গাড়িতে পরিবহনে তাদের যেতে হয়, যার ফলে চন্দ্রা এলাকায় কিন্তু যানজট বা যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। তবে আমি সকাল থেকে দেখেছি যে চন্দ্রা এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তেমন কোনো তৎপরতা নেই এবং চোখে পড়েনি। এই ছিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ফিরতি কর্মস্থলে মানুষের খবরাখবর। নাবিলা।